আজকে আমরা এসছি কল্যাণীর কোর্টে। জয়ভীম মহিলা সংস্থার কাছে এই ম্যাটারটা প্রায় বছরখানেক আগে আসে। এই যে আমার পাশে যে বোনটি রয়েছে, সেই বোনটিকে নির্মমভাবে অত্যাচার করা হয়। এটা চাকদা থানার ঘটনা। তো সেই সময় আমি সোচ্চার হই এবং থানায় যাতায়াত করি। জিডি হয়, জিডির থেকে কেসটা রেজিস্টার হয় এবং আজকে বিষয়টি কল্যাণী কোর্টে উঠেছে। সেদিনও বোনটির পাশে ছিলাম, আজকেও আছি বোনটির পাশে। তো আজকে এই যে কোর্ট পর্যন্ত, মানে ওর বাড়িতে, তারপরে সেখান থেকে চাকদা থানা, এই চাকদা থানার থেকে ফের কল্যাণী কোর্ট পর্যন্ত যে বোনটির সাথে আমি দাঁড়িয়েছি, তো সেই বিষয় বোনটির কি অনুভব হলো আমার সম্পর্কে এবং আমার কাজ সম্পর্কে এবং আমার সহায়তা সম্পর্কে, তো ছোট্ট করে একটু বোনটার কাছে শুনবো। বলো। আমি এই দিদির সঙ্গে যোগাযোগ হয়, অন্য একটা দিদির মারফতে আমার এই দিদির সঙ্গে যোগাযোগ হয়। তো এই দিদির কাছে আমি একটা কেস নিয়ে এসেছিলাম প্রথমেই। আসলে পরে দিদি আমাকে মানে অনেক সাহায্য করেছে, বলেছে একটু ধৈর্য ধরে কেসটা কত উঠবে বা যে দোষী তারা শাস্তি পাবে। তো আজকে আমি এই দিদির সাথে ছিলাম এবং আমি আজকে সফলতা হয়েছি যে আমার এই কেসটা আজকে কোর্টে উঠেছে। দিদি আমার হয়ে খুব লড়েছে এবং দিদির কাছে আমি, দিদির পাশে আমার পাশে ছিল এবং দিদির কথায় আমি বিশ্বাস রেখে আজকে দিদির সঙ্গে লড়াই করতে পেরেছি বলে আমি আজকে কেসটা জিতে গেছি। কত মানুষ কত রকম ভয় দেখাচ্ছিল সেই সময়, অনেকে অনেক রকম ভাবে ভয় দেখিয়েছে যে কিছু হবে না, কিন্তু আমি তাদের কথা বিশ্বাস না করে দিদির পাশেই ছিলাম এবং দিদি আমাকে সেই ভরসাটুকু দিয়েছিল যে না, তুই বিশ্বাস রাখ আমার উপর, আমি তোকে একদিন ঠিক সফলতা পাইয়ে দেবো। তা আজকে দিদি আমাকে সেই সফলতাটুকু পাইয়ে দিল। দিদি খুব ভালো এবং দিদির সঙ্গে কাজ করতে পেরে আমি খুব মুগ্ধ এবং খুব সন্তুষ্ট। তো এটাই বিষয়, ভরসা রাখুন, জিত নিশ্চয়ই হবে। সময় লাগবে কিন্তু জিত অবশ্যই হবে। আর একটা বার্তা দিয়ে দিই, আমি যখন যেই কেসে হাত দিই না, ভিকটিমের সাথে সাথে আমিও কিন্তু প্রমাণপত্র সমস্ত কিন্তু খুব সুন্দর করে গুছিয়ে রাখি, যেটা আমি আজকেও কিন্তু ভিকটিমের হাতে তুলে দিলাম। অনেক রকম ডকুমেন্টস, তাই না, অনেক রকমের ডকুমেন্টস তুলে দিলাম। ছিল না অনেক রকমের প্রমাণ, কিন্তু আমার দিদির কাছে সেই প্রমাণগুলো ছিল, যার জন্য আমি আজকে এখানে লড়তে পারি। ভিকটিম জানেও না আমি কি প্রমাণগুলো আমি জোগাড় করে রেখে দিয়েছিলাম। আজকে সেই প্রমাণগুলো ভিকটিমের হাতে তুলে দিলাম। আর এই প্রমাণগুলোই ভিকটিমকে আগামী দিনে একটা বড় জয়ের মুখ দেখাবে। ঠিক আছে, এইভাবে পাশে থাকুন। পরে আবার বাড়ি গিয়ে সুন্দরভাবে লাইভে কথা বলবো। ঠিক আছে।